আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা 2022 সনে এসএসসি পরীক্ষা দিবা তাদের যে সিলেবাসটা সেটা প্রকাশ করা হয়েছে, যেখানে অনেকাংশই তোমাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে। তো আজ আমরা আলোচনা করব এসএসসি 2022-এর সম্পূর্ণ সিলেবাসটি নিয়ে। তো দেখো, এখানে বিষয়গুলো আমরা একটু দেখে নেই। প্রথমেই রয়েছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা। এরপরে আছে কেরিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরবি, সংস্কৃতি, পালি, সঙ্গীত। তো একে একে আমরা সবগুলা সিলেবাসই তোমাদের মাঝে তুলে ধরব। তো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং মনোযোগ সহকারে দেখে তোমাদের সিলেবাসটা বুঝে নিবা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব বাংলা বিষয়টি নিয়ে, অর্থাৎ এসএসসি পরীক্ষার বাংলার যে সিলেবাসটি দিয়েছে বাংলা প্রথম পত্র নিয়ে। তো দেখো, বাংলা প্রথম পত্রে তোমাদের প্রথমে আমরা দেখে নেই কি কি গল্প অথবা গদ্য তোমাদেরকে দেওয়া হয়েছে। তো মোটমাট তোমাদেরকে 10টি গদ্য দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখে নেই। প্রথমে আছে শোভা, যা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আছে বই পড়া, প্রমথ চৌধুরী, আম আটির ভেপো। তারপর আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপোটা, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম। তারপর আছে নিম গাছ। এরপর আছে শিক্ষা ও মনুষ্যত্ব। তারপর আছে প্রবাস বন্ধু। এরপর আছে মমতাদি। তারপর 71-এর দিনগুলি এবং সর্বশেষে আছে সাহিত্যের রূপ ও রীতি। তোমরা জানো প্রতি বছরই কিন্তু এসএসসির সিলেবাসে 15টা করে গদ্য এবং 15টা করে পদ্য থাকে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে অনেকগুলোই কমিয়ে দিয়েছে। যাই হোক, তারপর আপনারা তো তোমাদের জন্য আমরা পরবর্তীতে কবিতাগুলো আলোচনা করছি। কবিতা কি কি কবিতা দেওয়া হয়েছে: বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। তারপর আছে কাকতাড়ুয়া। এরপর বহিপীর। ও হ্যাঁ, লাস্টের এই দুইটা হলো তোমাদের সহপাঠ থেকে একটা উপন্যাস কাকতাড়ুয়া, এবং পরের যে অংশটা আছে সেটা হলো তোমার বহিপীর নাটক। তো দেখো, এখানেও কিন্তু 10টা আছে কবিতা, যেখানে তোমরা জানো যেখানে 15টা থাকার কথা, এখানে তোমাদের কমিয়ে দিয়েছে 5টা। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই, যেখানে আমরা বাংলা দ্বিতীয় পত্রটা দেখব। তো আমরা চলে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসটা। দেখো, আছে তোমাদের কি কি আছে: ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, সন্ধি, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, সমাস, উপসর্গ, কুত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, তথিত প্রত্যয়, শব্দের শ্রেণীবিভাগ, পদ প্রকরণ, ক্রিয়াপদ, কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, অনুসর্গ বা কর্ম প্রবচনীয় শব্দ। এরপর আছে বাক্য প্রকরণ। তারপর আছে শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা। এরপর আছে বাচ্য এবং বাচ্য পরিবর্তন। তারপর আছে উক্তি পরিবর্তন এবং সর্বশেষে আছে বাক্যের শ্রেণীবিভাগ। তো আমি যে এই 20টা বিষয় নিয়ে তোমাদেরকে বললাম, যে 20টা বিষয়, এখান থেকে কিন্তু তোমাদের নৈর্ব্যক্তিক যে অংশটা আছে সেগুলো আসবে। তো এরপরে আছে নির্মিতি অংশ। তো এখান থেকে তোমাদের দেওয়া হয়েছে সারাংশ বা সারমর্ম। তারপর আছে ভাব সম্প্রসারণ। তারপর আছে পত্র। এরপর আছে অনুচ্ছেদ। তারপর আছে প্রতিবেদন এবং সর্বশেষে প্রবন্ধ। তো এগুলো আগেও ছিল, এখনও আছে। যাই হোক, তো আমাদের শেষ হয়ে গেল বাংলা দ্বিতীয় পত্রের
সিলেবাসটি। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো, হ্যাঁ আমরা চলে এসেছি যে গণিতে তোমাদের কি কি দেওয়া হয়েছে। দেখো, গণিতেও তোমাদের অনেক কমানো হয়েছে। তো চলো দেখা যাক কি কি অধ্যায় দেওয়া হয়েছে। প্রথমে আছে প্রথম অধ্যায়টা বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতীয় রাশি, তারপর আছে তোমাদের এরপর সরাসরি চতুর্থ অধ্যায়। এরপর কিন্তু চতুর্থ অধ্যায়ের পর সরাসরি চলে গেল সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ের পর অষ্টম অধ্যায়, তারপর দেখতে পাচ্ছ নবম অধ্যায়ও আছে, তবে দশম অধ্যায় নেই। এরপর আছে ত্রয়োদশ অধ্যায়, অর্থাৎ 13 অধ্যায়ে যে সসীম ধারা আছে ওইটা। এরপর আছে 16 নাম্বার অধ্যায়, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু তোমাদের কিছু শ্রেণীবিভাগ দিয়ে দিছে যে এখানে সবগুলো থাকবে কি না, কী ধরনের আছে। পাশে কিন্তু তোমরা চাইলে এই ভিডিওটাকে পোস্ট করে এরপর দেখতে পারো যে কি কি টপিক এখানে দেওয়া আছে। ঠিক আছে, 16 অধ্যায় থেকেও 16 অধ্যায় তোমাদের দেওয়া হয়েছে। এরপর পরিমিতি তো থাকবেই, পরিমিতি 16 অধ্যায় এটা। তবে এখানে কিন্তু দেখো সর্বশেষ যেটা অধ্যায় পরিসংখ্যান। ঠিক আছে, এরপর আমরা চলে যাই পরবর্তী আইসিটিতে। ঠিক আছে, এসএসসির আইসিটিতে আমরা চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আইসিটিতে কি কি আছে আমরা একটু দেখে নিই। প্রথম অধ্যায়ে আছে আইসিটি, দ্বিতীয় অধ্যায়ও আছে, এরপর আছে তৃতীয় অধ্যায়, এরপর চতুর্থ অধ্যায়, এরপর পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় পর্যন্ত আছে। তো তোমরা ভাবতে পারো যে তাহলে তো সম্পূর্ণই আছে, কিন্তু না, এখানে তোমাদের টপিক এই যে পাশে দেখো বিষয়বস্তু, পাঠের বিষয়বস্তুগুলো যে দেওয়া আছে এগুলা কিন্তু কম। ঠিক আছে, সবগুলা না। তো তোমরা চাইলে এখান থেকে পোস্ট করে তোমরা দেখে 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 লিখতে পারো কিংবা দাগিয়ে নিতে পারো। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আছে আমরা কেমিস্ট্রিতে চলে যাব, অর্থাৎ রসায়ন। রসায়নের সিলেবাসটা আমরা এক নজরে দেখে নিই। দেখো, প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে রসায়নের, চতুর্থ অধ্যায়ও আছে, পঞ্চম অধ্যায়ও আছে, এরপর একদম ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় পর্যন্ত আছে। তারপর প্রথম 7টি অধ্যায়ের পর একাদশ অধ্যায়, মানে প্রথম 7টি অধ্যায় এবং তারপরই একাদশ অধ্যায়। তো চলো আমরা, আমাদের তো রসায়নে শেষ হয়ে গেল। এরপর আমরা যাব হায়ার ম্যাথে। হায়ার ম্যাথটা একটু দেখে নিই। তো হায়ার ম্যাথে কী আছে আমরা একটু দেখি। উচ্চতর গণিত, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, এরপর আছে সপ্তম অধ্যায়, দ্বিতীয় তৃতীয়র পরে সপ্তম অধ্যায়, তারপর আছে অষ্টম অধ্যায়, এরপর নবম অধ্যায়, এরপর দশম, এরপর একাদশ এবং তারপর চতুর্দশ অধ্যায়। এবং এখানেই শেষ তোমাদের হায়ার ম্যাথের সিলেবাস। তো চলো এরপরে আমরা চলে যাই, আমরা ফিজিক্সে চলে যাই। আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই দেখব। যারা অন্যান্য গ্রুপের আছো তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। তো চলো আমরা দেখি। এখন আছে তোমাদের ফিজিক্সের অর্থাৎ পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় দেওয়া হয়েছে, এরপর দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ও আছে। পঞ্চম অধ্যায়ের পরে সপ্তম অধ্যায়ে মানে ষষ্ঠ অধ্যায় নেই, এরপর আছে অষ্টম অধ্যায়, তারপর আছে জলবিদ্যুৎ একাদশ অধ্যায়, দেন শেষ তোমাদের এই ফিজিক্সও। তো সবগুলো থেকে 4-5টা করে অধ্যায় কিন্তু কমিয়ে দিছে। এরপর আমরা চলে যাই বায়োলজিতে, জীববিজ্ঞান। দেখো বায়োলজিতে কী কী সাবজেক্ট তোমাদের কী কী অধ্যায় তোমাদের জন্য দেওয়া হয়েছে। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, মানে তৃতীয় অধ্যায় নেই, পঞ্চম অধ্যায় আছে, তারপরে ষষ্ঠ অধ্যায় আছে, এরপর অষ্টম অধ্যায় আছে, অষ্টম অধ্যায়ের পর কিন্তু একাদশ অধ্যায়, এরপর দ্বাদশ অধ্যায়। তো দ্বাদশ অধ্যায় কিন্তু শেষ। তো তোমরা চাইলে এর বিষয়বস্তু সহ তোমরা দেখে নিতে পারো আমার এই ভিডিওটা পোস্ট করে, ধীরে ধীরে দাগিয়ে নিতে পারো বইটাকে অথবা লিখে নিতে পারো। এরপর সায়েন্সের শেষ সাবজেক্ট অর্থাৎ তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে, যেটাকে তোমরা বাও বি বলো, তো সেই সাবজেক্টের প্রথম অধ্যায়টা আছে। দেখো এখানে অনেকগুলা বিষয়বস্তু দেওয়া আছে, তো এগুলোও দেখবা। তারপরে দেখো তোমাদের দেওয়া আছে হলো দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের পর চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের পর পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের পর ষষ্ঠ, তারপর নবম, ষষ্ঠ অধ্যায়ের পরই কিন্তু নবম অধ্যায়, নবমের পর দশম, তারপর একাদশ অধ্যায়, এরপর আছে তোমাদের ষোড়শ অধ্যায়।
হ্যাঁ, এগুলাই কিন্তু আছে। তো আমি বলছিলাম কিন্তু বারবারই একই কথা বলছি যে তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পোস্ট করে তারপর তোমরা বিষয়বস্তুগুলো সহ লিখে নিতে পারো অথবা বই দাগিয়ে নিতে পারো। এরপর আছে যারা অন্যান্য সায়েন্স ছাড়া যেমন কমার্স কিংবা আর্টসে আসো তাদের জন্য বিজ্ঞানে কী কী আছে দেখো। প্রথম অধ্যায় আছে, তারপর আছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, এরপর আছে তৃতীয় অধ্যায়, তারপর পঞ্চম অধ্যায়, তারপর ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, তারপর আছে নবম অধ্যায়ের পরে আছে দ্বাদশ অধ্যায়। তো এ পর্যন্তই কিন্তু, ঠিক আছে। এরপর চলো আমরা চলে যাই ইকোনমিক্সে। তো ইকোনমিক্সে কি কি আছে আমরা একটু দেখে নিই। ইকোনমিক্সে আছে হলো দেখো অর্থনীতিতে আমাদের প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়ও আছে, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এরপর আছে নবম অধ্যায়, এই পর্যন্তই। তো চলো এরপরে কি সাবজেক্ট আমরা দেখব। এরপরে আমরা দেখব চলো আমরা দেখি। এরপর আছে হলো তোমাদের পৌরনীতি ও নাগরিকতা। তো চলো পৌরনীতি ও নাগরিকতায় কি কি আছে আমরা দেখে নিই এক নজরে। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, তারপর আছে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, দশম অধ্যায় আছে, একাদশ অধ্যায় আছে, তারপর আছে হলো তোমাদের এই পর্যন্তই। তো যাই হোক আমি একটু তাড়াতাড়ি বলছি কেননা অনেকগুলা সাবজেক্ট তোমাদের মাঝে দেখাতে হবে, কিন্তু সময় তো তোমরা বেশিক্ষণ সময় নিয়ে দেখতে চাও না, তাই খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি। তো যাই হোক দেখো, এরপর আছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, হ্যাঁ, যেটাকে তোমরা ইতিহাস বলে থাকো। এই ইতিহাসের আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপর আছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং দশম অধ্যায়, এরপর আছে একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, তারপর আছে হলো চতুর্দশ অধ্যায়। এ পর্যন্তই তোমাদের ইতিহাসের সিলেবাস। তো চলো পরবর্তীতে আমরা দেখি কি আছে। এরপর আছে জিওগ্রাফি ও এনভায়রনমেন্ট, যেটা ভূগোল আমরা বলে থাকি, ভূগোল ও পরিবেশ। চলো দেখি, প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়ও আছে, এরপর আছে তৃতীয় অধ্যায়, এরপর আছে চতুর্থ অধ্যায়, তারপর আছে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, তারপর আছে দশম অধ্যায়। হ্যাঁ, এই পর্যন্তই শেষ। এরপর আছে হলো তোমাদের অ্যাকাউন্টিং। যারা কমার্সের আছো তাদের সাবজেক্টে চলে আসলাম, অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান। এখানে আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায়, তারপর আছে দশম অধ্যায় এবং দশম অধ্যায় কিন্তু সর্বশেষ অধ্যায়। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। অ্যাকাউন্টিংয়ের পর বিজনেস স্টাডিজ, সরি ভুল বলছি, যে ব্যবসায় উদ্যোগ। যাই হোক, প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়ও আছে, পঞ্চম অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে, নবম অধ্যায়, একাদশ অধ্যায় পর্যন্তই তোমাদের এখানে ব্যবসায় উদ্যোগে আছে। তো তোমাদের আগেই বলিনি, তোমরা এগুলাকে তোমাদের আমি খুব তাড়াতাড়ি করে বলছি, যদি তোমাদের মনে হয় যে বুঝতে পারছো না তাহলে থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপর চলে যাই ফিনান্স ও ব্যাংকিং। তো ফিনান্স ও ব্যাংকিংয়ের কী কী অধ্যায় আছে। প্রথম অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কিন্তু নেই, তৃতীয় অধ্যায়, তারপর চতুর্থ অধ্যায়, এরপর পঞ্চম অধ্যায়, নবম অধ্যায়, তারপর দশম, তারপর একাদশ এবং একাদশ অধ্যায় পর্যন্তই কিন্তু আছে। এখানে তোমাদের অনেকগুলা অধ্যায় কমানো হয়েছে। এরপর আসি যারা কৃষি শিক্ষায় আসো বা কৃষি শিক্ষা নিছো তাদের জন্য। তো কৃষি শিক্ষায় প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়ও আছে, তারপর আছে চতুর্থ অধ্যায়, এরপর এরপর হ্যাঁ, চতুর্থ অধ্যায় পর্যন্তই শেষ। তো তারপর চলো আমরা চলে যাই হোমো সায়েন্স। যারা গার্হস্থ্য বিজ্ঞানে আসো, যারা গার্হস্থ্য বিজ্ঞান নিয়েছো, তো তাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞানে আছে ক বিভাগ কি এটা, ও প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, তারপর আছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অষ্টমের পর আছে দশম, নবম অধ্যায় নেই, তারপর আছে ত্রয়োদশ অধ্যায় মানে 13 অধ্যায়, তারপর 15 অধ্যায়, তারপর 18 অধ্যায়। এটা অনেক অধ্যায় দেখতেছি, যেহেতু আমি জানি না, কখনো গার্হস্থ্য বিজ্ঞান মেয়েদের সাবজেক্ট সম্পর্কে জানি না। তো এরপর আছে আর্ট ও ক্রাফট। আমি যেইগুলা প্রয়োজনীয় সেগুলা কিন্তু দেখাইছি। এরপর আছে আমি ইসলাম শিক্ষা দেখাবো, হিন্দু ধর্ম দেখাবো, তারপরে আর কোনো সাবজেক্ট দেখাবো না, কারণ ওইগুলা তোমাদের প্রয়োজন না, ওগুলা পরীক্ষাও হয় না কখনো, তো ওইগুলা দেখিয়েও কোনো লাভ নেই। তো দেখো, প্রথম অধ্যায় আছে ইসলাম ও নৈতিক শিক্ষায়, তারপর আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় পর্যন্ত। অনেকে বলতে পারো এটাতে তাহলে কোনো কিছুই কমে নেই। এই যে পাশে যে তোমাদেরকে বিষয়বস্তু দেওয়া আছে, এই বিষয়বস্তুগুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে। আমি
এই যে এগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলাকে পোস্ট করে তারপর লিখে নিবা কিংবা বইয়ে দাগিয়ে নিবা, ঠিক আছে। তো এরপর আমরা যাই হিন্দু ধর্মে। তো দেখো হিন্দু ধর্মে আমরা চলে আসলাম। তো এখানে আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপর কি আছে, প্রথম অধ্যায়ও আছে সম্ভবত, না প্রথম, এটা কি দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ দ্বিতীয় অধ্যায় থেকেই, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর আছে পঞ্চম অধ্যায়, এরপর আছে ষষ্ঠ অধ্যায়, তারপর আছে নবম অধ্যায়। তো এ পর্যন্তই শেষ। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সবগুলা অধ্যায় কিন্তু আমাদের দেখানো শেষ, অর্থাৎ তোমাদের যে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যস্কৃত পাঠ্যসূচি সংক্রান্ত যে সিলেবাসটি তোমাদের প্রদান করা হয়েছিল এসএসসির জন্য, সেখানে আমি 3 বিভাগেরই একসাথে কিন্তু দেখিয়ে দিলাম, যেখানে সায়েন্স আছে, তারপর আর্টসে যারা আছে তাদের জন্য, এবং যারা কমার্সে আছে তাদের সবগুলা বইয়ের কিন্তু সবগুলা সিলেবাস তোমাদের প্রদান করলাম। আশা করি তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছ। তো যদিও ভিডিওটা 2-3 দিন পরে দিয়ে ফেললাম, তবুও তোমরা কিছুটা হলে অনেকেই জানো না, তাই উপকৃত হয়েছ আশা করি। তো আশা করি যারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। তো এমনই তথ্যমূলক ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এখানে কিন্তু তোমাদের যে অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে তারও উত্তরপত্র তৈরি করা হবে। তো ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।